আমি যখন সামরিক বাহিনীতে রানিং সার্ভিসে ছিলাম, চাকরি কর্মরত অবস্থা ছিলাম, তো আমার পারিবারিকভাবে অনেক সমস্যা ঘটছে। তো আমার চাকরি ছিল আরও 10 বছর। তো সামরিক বাহিনীর কিন্তু অনেক নিয়ম শৃঙ্খলা আছে। সবচেয়ে কঠিন আইন ডিসিপ্লিন হয়েছে গা সামরিক বাহিনী। তো আমার চাকরির 10 বছর রাখকে আমি অবসর নিয়েছি। আমার প্ল্যানিং ছিল যে চারটা পুরুষকে জবাই করে মাথাটা দেহ থেকে আলাদা করে দেব, আর 2টা নারীকে জবাই করিয়া দেহটা মাথা থেকে আলাদা করে দেব। ওই 4জন পুরুষ এমনই ব্যক্তি, তারা পূর্বের সরকারের আমলে খুব ক্ষমতা অপব্যবহার করছে, খুব পাওয়ারফুল ছিল। আর এমন লোক ছিল, মানুষ কেউ মারা গেলে জানাজা যায়া বক্তব্য দিত, ইমাম সাহেবের পিছনে, মসজিদে ইমাম সাহেবের পিছনে তাদের জন্য জায়গা রাখতে হইতো, ওয়াজের মধ্যে তাদেরকে সভাপতি রাখতে হইতো, আবার যাত্রা নাটকের মধ্যে তারা সভাপতি থাকত। যে 4জন ব্যক্তি, একজন ছিল চেয়ারম্যান, আর একজন ছিল মেম্বার, আর একজন ছিল নেতা। এর নাম হয়েছে গা এই ফাটা নেতা, বাটপার, দান্দাবাজ। আর একটা ছিল, সেও ছিল ওদের সাথে জড়িত, ও ছিল ইন্টারন্যাশনাল একটা বদমাইশ, লুচ্চার, চরিত্রহীন। তো ওই 4জন ব্যক্তির কথা যে বললাম, যে 4জনের দেহ থেকে মাথা আলাদা করলাম না, এই 4জনের স্বভাব চরিত্র এত নিকৃষ্ট, এত খারাপ। ওরা মায়ের সাথেও জেনা করে, মেয়ের সাথেও জেনা করে, দেখে কার বাড়িতে সম্পদ টাকা পয়সা আছে, একটা পেস লাগায়, কট লাগায় টাকা নেওয়া যায়। আবার সমাজে যে কেউ একটু ভালোভাবে চলবে, খাবে, একটু এই ফ্যামিলিটা একটু টাকা পয়সা দিয়ে একটু উন্নতি হবে, ওটা তারা চাইতো না। ওদের ওই 4জনের টার্গেটই ছিল এলাকার মধ্যে ওই চেয়ারম্যান, মেম্বার, ওই একটা লম্পট আছে, লুচ্চা, বাটপার, দান্দাল কয়, এটা বাড়ির লোকা এই নদীর ওই পারে, পূর্বে আমার আত্মীয় ছিল। ওর চেহারা হইলো সরের মতো। ওই 4টার চেহারা এত বিশ্রী, এত খারাপ। সোর তো আমরা গালি দিই, কিন্তু সোর জীব জানোয়ারের কিন্তু এদের প্রতি কিন্তু একটা মায়া লাগে, কিন্তু ওই 4টার চেহারা এত বিশ্রী। ওই সোরের সাথে রাখলে জানোয়ারদের সাথে রাখলে ওই জানোয়ার সোরের প্রতি মায়া লাগবে, কিন্তু ওই 4 যে মানুষ জানোয়ার আছে, এদেরকে দেখলে মনে হবে যেন মুখে প্রস্রাব করে দিয়ে, পায়খানা করে দিই, এত বিশ্রী। আবার এরা সমাজের মধ্যে এত অপকর্ম করতো, এত আকাম কুকাম করতো, জেনা বেপেচেরি ছাড়া, মানুষের টাকা লুটপাট ছাড়া, কারো ভালো সে দেখতে পারতো না। বিশেষ করে খুঁজতো যারা প্রবাসে কারা আছে, প্রবাসের স্ত্রীগুলি খুঁজতো, চাকরিতে কারা আছে, চাকরি ওদের মহিলাগুলি খুঁজতো। ওদের আবার দালাল আছে, কারণ ওই 4জনই লোক লুচ্চার কমান্ডার, লুচ্চার গডফাদার। আবার ওদেরকে দিয়া সমাজে বিচার আচার করে, ওদের ছাড়া সমাজে আবার বিচার হয় না। আমার কথা বলার উদ্দেশ্য হইল, আমার বাস্তবটা আমি বললাম, হয়তো আমি থাকবো না, কথাগুলি থাকবে এই। আর ওই যে 2টা নারী, ওই নারী 2টা নামাজ, কালাম, রোজা, বুরকা সবই করতো, কিন্তু চরিত্র ছিল একদম নিকৃষ্ট। এদের খালি স্বপ্নই থাকতো হাজার পুরুষের মেশিন, এসব নিয়ে স্বপ্ন থাকতো। তো এটা বলার উদ্দেশ্য হইল যে আমার যে বাস্তবতা, যা আমি শিকার হয়েছি, আমি পৃথিবীর আসল চেহারা দেখছি, আসল রূপ দেখছি, পৃথিবীর আসল রূপের মুখোমুখি হয়েছি। যারা আমার আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ঠকাইছে, ইতিমধ্যে বলছি, একটা পরিবার 1.5 বছর আগে তাদের সাথে আমার একটা রিলেশন হয়েছিল, পরিচয় হয়েছিল। ওদের নাটকগুলি দেখি, ওদের অভিনয়গুলি দেখি, ওদের অ্যাক্টিংগুলি দেখি, আমিও আমার কৌশল ব্যতিক্রম করে ফেলেছি। কখনোই কোনো সময় কারো দয়ার পাত্র হবেন না, করুণার পাত্র হবেন না, সস্তার পাত্র হবেন না। কারণ মানুষের আপনাকে দয়া করলে, করুণা করলে বুঝবেন তার মধ্যে রহস্য। কারো করুণা অনেকে মনে করে আমি কারো দয়া, কারো করুণা এগুলি নিয়ে আমি অপেক্ষায় আছি, কারো দয়ার অপেক্ষায় আছি, কারো করুণা, কারো মেহরবানির অপেক্ষায় আছি। তো যেটা বলতে চাইছিলাম আর কি, অনেকে মনে করে যে আমাদের কেউ দয়া করতেছে, কেউ দয়া করবো, কেউ করুণা করবো, আমি খুব অসহায় অবস্থা আছি, ইত্যাদি ইত্যাদি।
আবার সমাজে এমন পুরুষ মানুষ আছে ওর লোক গুরু হইতেছে মানুষরূপী শয়তানগুলি মুখোশধারী শয়তানগুলি ওদের অভিনয় দেখি ওদের নাটক দেখি ওদের অ্যাক্টিং দেখি তো আমি যে কোন ধরনের ওরা মনে চিনতে ভুল করছিল তাই কারো কাছে কারো কাছে সস্তার পাত্র হবেন না কারো করুণার পাত্র হবেন না কারো দয়া কারো মেহরবানি পাত্র হবেন না নিজেকে অর্থের দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে অর্থশালীর দিক দিয়ে শক্তিশালী করুন ইমানকে শক্তিশালী করুন ধৈর্য ধারণ করুন কর্মজীবী হন আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহর প্রতি মহব্বত রাখেন রাসূলের প্রতি মহব্বত রাখেন রাসূলের প্রতি এশকে মহব্বত রাখেন যারা গুরু মুর্শিদ আছেন তাদের ওজিফা তাদের প্যারোপি করেন ওজিফা মেনে চলেন এগুলি বলার উদ্দেশ্য হলো এটাই যে যারা সমাজে দেখবেন খারাপ লোক এই যে 60টা পুরুষকে আমি জবাই করতে চাইছিলাম দেহ থেকে মাথা আলাদা করতে চাইছিলাম ওদের চরিত্রে এত নিকৃষ্ট এত খারাপ মানে এরা মার সাথেও জেনা করে ওই মেয়ের সাথেও জেনা করে আর টাকা পয়সা লুটপাট করে আবার কারো ভালো দেখতে পারে না আবার লেবাস আছে একটা সুন্দর লেবাস একটা দাড়ি টুপি লাগে আপনার মনে কেউ অপরিচিত কেউ দেখলে মনে হবে কেউ যদি তারা দেখে মনে হবে যে হায় কত বড় আলেম কত বড় ফেরেস্তা আইছে আল্লাহর উলি আইছে ওরা আবার মসজিদে গেলে ওদের জন্য ইমামের পিছনে আলাদা স্পেশাল জায়গা রাখতে হয় জানাজা গেলে আবার জানাজা ভাষণ দেয় আবার এই ওয়াজ মাহফিলেও আর ভাষণ দেয় আবার এই গান বাজনা এই যাত্রা নাটকের মধ্যে ওরা ভাষণ দেয় তো ওদের ওরা এখন আয়নাঘরের মধ্যে এভাবে বসে আছে একটা দলের দোষ হয় না দলের মধ্যে যখন এই নেতাকর্মীরা যখন উশৃঙ্খল হয়ে যায় খারাপ দিকে চলে যায় যদি বিচার না হয় তো তখন দল নষ্ট হয়ে যায় এটি খেয়াল রাখবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি মক্তবে কিন্তু পড়াশোনা করছি এখন দেখবেন ফজরের নামাজের আগে ওইটা চিল্লাচিল্লি করে আবার ফজরের নামাজের পরে চিল্লাচিল্লি করে মনে হয় যেন দেশে একটা মহামারী কী জানি কি সুনামি শুরু হয়েছে এগুলো কিন্তু আগে ছিল না এগুলি যে দোসর পার্টির কিছু লেবাসদারি ইবলিশ আছে ইবলিশ ওরা মানুষকে শান্তিতে থাকতে দেবে না আজান হবে মানুষ নামাজে যাবে ফজরের নামাজের পর মক্তবে যাবে এমনি যাদের ইচ্ছা যাবে যেমন আমরা যেভাবে গিয়েছি ওরা করে গিয়ে এখন ফজরের নামাজের আগে এসেই বিশাল ধরনের গজল করে ডাকাডাকি করে পরে আজান দেয় আজানের দেওয়ার নামাজের পরে আবার মানুষকে ডাকে চিল্লে মানে একটা আতঙ্ক ছড়াই দেয় এগুলি খেয়াল রাখবেন আর অনেক কিছু বলার ছিল বললাম না আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে নেবেন আর ধৈর্য ধারণ করবেন সঠিক পথে থাকবেন ও আরেকটা পার্টি এই যে দেখবেন ইদানিং কিছু মুন্সিমূলকী করেছে বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন যে মেয়েদেরকে জড়াইয়া ধরতেছে বিভিন্ন দাঁড়িয়ে আছে টুপি আছে রাইকে মানে নাচানাচি করতেছে মেয়েদেরকে জড়াইয়া ধরতেছে বোঝা যাইতেছে নিচে একটা অর্ধেক করে দিতেছে মানে জেনা অর্ধেক হয়ে গেছে যে মাগিটা আছে বেসাটা পাইতে দেওয়া রাখছে বেসাটা কি দেখেন কিন্তু এগুলো আমার ভিডিওতে শেয়ার আছে বাস্তবে আছে টুপি দাড়ি সব কিছু আছে আবার বললে ওরা নেতা দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে মেয়েদের সাথে কি করে জড়াজড়ি করে চুমাচুমি করে মানে জেনা বেবেচুরি করে পাঞ্জাপাঞ্জি করতেছে পিছন দিয়ে পাঞ্জাতে ধরে সামনে দিয়ে পাঞ্জাতে ধরে কি করে না করে আবার মেয়েরে না নাচতেছে অনেক মুন্সিগুলি বই আবার দেখতেছে মনে হয় জান্নাতে হুন্নে এগুলি করতেছে মানে যখন মেয়েটাকে এভাবে যারা ধরে তখন মনে হইতেছে নিষেধ করতে গেছে আর মানুষ যেগুলি আছে ওদের মনের মধ্যে এগুলি একটা মানে কুকামের একটা বাসনা জাগে এগুলি দিয়ে খেয়াল রাখবেন আমি মামুন কাজল আমার জেলা কিশোরগঞ্জ থানা হোসেনপুর গ্রাম বাসুরচর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি ঘন ঘন ভিডিও পোস্ট করার উদ্দেশ্য হলো আমার বাস্তবতা আমি যা পাইছি দেখছি আমি যে পৃথিবীর আসল রূপের সম্মুখীন হয়েছি আমি যে পৃথিবীর আসল রূপ দেখছি মানুষগুলি চিনছি শয়তানগুলিকে চিনছি এগুলি নিয়ে পোস্ট করছি এগুলি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ বিরক্ত হবেন না মানে এগুলি আমার বলার উদ্দেশ্য হলো আমি কাউকে মন ক্ষুণ্ণ করার জন্য কাউকে সহপত্বপূর্ণ করার জন্য ভাবনা বেশি খেয়াল রাখবেন তবে যারা চরিত্র আমার খুব জিদ লাগে যে এই 4টা পুরুষ যেটা একটা চেয়ারম্যান আছেন একটা মেম্বার আছেন মানে সবই ওই বাবার দলে মানে ওই দলের আছেন দলের তো দোষ নাই প্রদেশ সরকার দলের লোক ছিল একটা চেয়ারম্যান একটা মেম্বার আর এক নেতা নদীর পারের বাবনচর না কি না ওই জায়গার দেখা যায় এটি সরের মতো আর আমরা যেটা লুচ্চা মানে এই যেটা আমার সংসারে অঘটন ঘটাই তছনছ করছে আমি ওদেরকে দোষী না দোষ হলো যে গায়ে আছে না গাবি বেশ্যার দোষ কারণ আপনার স্ত্রী যদি খারাপ থাকে আপনি কয়জনকে ফেরাবেন একটা পুরুষ পায়েতে মাথাতে পায়ের গাম পালা কী জন্য স্ত্রীকে সুখে রাখার জন্য সংসারকে মানে ভালোভাবে চালানোর জন্য
ওই স্ত্রীরা যদি এনে খুললে রাখে তো বুঝেনি আমার কিন্তু যার উপর থেকে একবার বিশ্বাস আস্থা ভালোবাসা বিশ্বাস আস্থা ভালোবাসা ভরসা উঠে যায় কখনো জোড়া হবে না। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।